تبارك في كتاب القرآن المجيد بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم صلوات সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা। খুবই সুন্দর महफिल मिलाद खुशी आनंद आज इमाम हुसैन अलैहिस्सलामेर जन्म तारीख एवं मौला गाजी अब्बास आलमदारेर जन्म तारीख उपलक्षे এই महफिल যেহেতু শাবান মাস চলছে এই মাসে महफिल আর महफिल আছে মিলাদ আর মিলাদ আছে খুশি আর খুশি আছে আনন্দ আর আনন্দ আছে। আর কয়েকটা দিন বাদে আরো একটি আনন্দ পাবেন যেটি আমাদের আখির ইমামের বার্থডে পালন হবে। আমাদের ইমাম আলাইহিস সালামের বার্থডে পালন হবে। তো যদিও সেই বার্থডেকে সবাই শবে বরাত নামে ঘোষণা দিয়েছে আর শবে বরাত নামে সবাই জানিয়ে যাচ্ছে না, তো সেদিনও আমরা महफिल করব। আজও আমাদের এই महफिल বাস শেষের দিকে একেবারে। আর আমাকে মেম্বারে তখন আসতে হয় যখন সব ঝিমিয়ে যায়, সব ঝিমিয়ে যায়, অনেকের মুখ ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, পকেট খালি হয়ে যায়, তারপরে আমাকে আসতে হয়। আল্লাহ আপনাদের তৌফিক দিক। অবশ্যই আছে, থাকবে না কেন? একজন বলছে এখন আছে। আর এই महफिल করতে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকেও ভালো রাখুক, এবং যে বা যার পক্ষ হতে এই महफिल আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যেহেতু এলাকার মানুষ হয়তো অনেকে ঘুমিয়ে পড়েছে, তার ভিতরে কিছু না কিছু মানুষ জেগে আছে। যারা জেগে আছে তারা শুনবে এবং জানবে। আর শুনলে জানতে পারবে, জানলে বুঝতে পারবে। শুনলে জানতে পারবে, জানলে বুঝতে পারবে। আর বুঝতে পারলে দূরে আর থাকবে না, কাছে আসবে। বুঝতে পারলে দূরে থাকবে না, কাছে আসবে। এই জন্য কোরআন মাজিদের একটি আয়াত আমি বেছে নিয়েছি আজকের এই महफिले আলোচনা করার জন্য। ইসলাম সম্পর্কে যে আয়াতে পরিষ্কার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাচ্চারা আমার দিকে তাকাও, এবার একটু শান্ত হয়ে বসো। অনেক হয়েছে, লজেন শেষ, ফুলও শেষ। আর যদিও থাকে महफिलेর পরে সবাই যখন চলে যাবে তারপরে তোমরা ওগুলো ছড়াছড়ি করবে। এখন আর না, এখন এই পর্যন্ত চুপচাপ কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। যেহেতু महफिल ফুল আর না, মানা করেছি একবার, আর ছড়াছড়ি করবে না। ভালোভাবে বলছি মানে বলতে দাও। কোরআনের ভিতর থেকে ইসলামকে বোঝানোর চেষ্টা করব। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, বিশেষ করে মৌলভী সাহেব যারা আছে, তারা ইসলাম নিজেদের মতো করে সুন্দর করে বুঝিয়েছে, কিন্তু আফসোস যদি এরা ইসলাম নিজেদের থেকে না বুঝে আহলে বায়ত থেকে বুঝতো। ইসলাম নিজেদের থেকে না বুঝে আহলে বায়ত থেকে বুঝতো, তো আজ যেভাবে আমরা হুসাইন ডে ও আব্বাস আলমদার ডে পালন করছি, এইভাবে সবাই পালন করত। না বোঝাতে পারিনি? কেন পালন করছি হুসাইন ডে, কেন পালন করছি আব্বাস আলমদার ডে? ইমাম হুসাইন আলাইহিস সালাম কে, ইমাম হুসাইন আলাইহিস সালাম কাকে বলে, এটা যদি বুঝতে হয় তো ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আপনাকে। আপনি যখন ইসলামের ভিতরে যাবেন তখন জানতে পারবেন ইসলাম কাকে বলে। অনেক লম্বা চওড়া আলোচনা না করে আপনাকে নবীর হাদিস যদি বোঝাই তাহলে বুঝতে পারবেন। নবীজি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এটা কিভাবে হলো? না, আল্লাহর নবী বলছেন আমি মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা, ফাতেমার ছেলে হুসাইন, তাই হুসাইন আমার থেকে। আমি মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা, ফাতেমার ছেলে হুসাইন, তাই আমার থেকে
হোসেন, কিন্তু হোসেন থেকে আমি কিভাবে, হোসেন থেকে আমি কিভাবে না, আমি যে দিন এনেছি, যে ধর্ম এনেছি, যে ইসলাম এনেছি, যে নামাজ এনেছি, যে রোজা এনেছি, যে হজ এনেছি, যে যাকাত এনেছি, যে তাওহীদের প্রচার করেছি, যে কলমার প্রচার করেছি, যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার করেছি, আলিয়ান ওয়ালিউল্লাহর প্রচার করেছি, কোরআনের প্রচার করেছি, কাবার প্রচার করেছি, আমি যা প্রচার করেছি এ সব কিছু বাঁচানে ওয়ালা হোসেন। তাই হোসেন থেকে আমি। তাহলে এবার বোঝা গেল ইসলাম 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 পরিষ্কার এটাই, হোসেন ছাড়া ইসলাম নেই, হোসেন ছাড়া ইসলাম নেই। ইসলামকে বুঝতে গেলে হোসেনকে বুঝতে হবে। নামাজ যদি বোঝেন হোসেন ছেড়ে, রোজা যদি বোঝেন হোসেন ছেড়ে, হজ যদি বোঝেন হোসেন ছেড়ে, কাবা যদি বোঝেন হোসেন ছেড়ে, তাহলে না আপনি নামাজ বুঝতে পারবেন, না রোজা বুঝতে পারবেন, না হজ বুঝতে পারবেন, না কাবা বুঝতে পারবেন, না তাওহীদকে বুঝতে পারবেন। আরে আপনাকে আরো পরিষ্কার করে দিই, নিকটে এনে নামাজের মানি হোসেন, রোজার মানি হোসেন, হজের মানি হোসেন, কোরআনের মানে হোসেন, কাবার মানে হোসেন, হজের মানে হোসেন, তাওহীদের বাঁচানে वाला হোসেন। হোসেন নিজের সব কিছু দিয়ে আল্লাহর তাওহীদকে বাঁচিয়েছে। না না, আরো পরিষ্কার করি, হোসেন নিজের সব কিছু দিয়ে ইসলাম বাঁচিয়েছে, আর হোসেন সব কিছু দিয়ে আমাদের কারবালা দিয়ে গিয়েছে। হোসেন নিজের সব কিছু কোরবান করে দিয়ে ইসলাম বাঁচিয়েছেন, আর আমাদের কি দিয়েছে? সব কিছু কোরবান করে ইসলাম বাঁচিয়েছে, আর আমাদের দিয়ে গিয়েছেন কারবালা। আমাদের কি দিয়ে গিয়েছেন? কারবালা। কারবালা, কারবালার জায়গা আগে ছিল, আগে কারবালা ছিল না। কারবালার জায়গা ছিল, জমিনে কারবালা ছিল, দশতে নাইনাওয়া, দশতে নাইনাওয়া, কিন্তু কারবালা ছিল না। হোসেন আনার দিন বাঁচিয়ে গিয়েছেন, আর আমাদের কারবালা দিয়ে গিয়েছেন, আমাদের কারবালা দিয়ে গিয়েছেন। এই জন্য হোসেন ইবনে আলীকে জানার প্রয়োজন আছে। ইসলামের ভিতর থেকে মাওলা হোসেনকে বাদ দিলে ইসলামের আর কিছুই থাকবে না, ইসলামের আর কিছুই থাকবে না যদি হোসেনকে বাদ দিই। এই জন্যই তো হোসেন ইবনে আলী নিজের পরিচয় দিয়েছে ইসলামের ভিতরে রেখে, আমাদের দিয়ে গিয়েছেন কারবালা, আর কারবালা থেকে আর একটি জিনিস দিয়ে গিয়েছে মূল্যবান রত্ন, তার নাম লস্করে আলমদারে হোসেন। আলোচনা আমি সংক্ষিপ্ত করছি, এই জন্য দ্রুত আমি নিয়ে আসছে গিয়ে আরেকটি মূল্যবান রত্ন দিয়ে গিয়েছেন, আমানত দিয়ে গিয়েছেন, তার নাম লস্করে আলমদারে হোসেনি। বাবুল হাওয়াইজ হযরতে আব্বাস আলমদার। আব্বাস আলমদারের বাইরে আপনি ইসলাম কোথায় পাবেন? আপনি বলবেন না আব্বাস আলমদারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের ভিতরেই আব্বাস, আব্বাসের মধ্যেই ইসলাম। যদি আপনি বলেন কিভাবে, তো সিফিনের যুদ্ধে 11 বছর বয়স গাজী আব্বাস আলমদারের যখন ময়দানে গিয়েছিলেন, মাওলা আলীর ছেলে হয়ে গিয়েছিলেন। শত্রুরা দেখেছিল আলী এসেছে, কিন্তু আলী যায়নি, আলীর নকল, আলীর ছবি আব্বাস গিয়েছিলেন, আলীর ছবি আব্বাস গিয়েছিলেন, আলী যায়নি। লস্করের ভিতর থেকে 18 লাখ সৈন্য, কত? 18 লাখ সৈন্যের ভিতর থেকে বহু দূরে একজন বলেছে ওইটুকু ছেলে কি করতে এসেছে? মাওলা গাজী আব্বাসের পর্যন্ত আওয়াজ আসুক না আসুক, আব্বাস আলমদার যে ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন সে শুনতে পেয়েছে। দেখুন আব্বাস কাকে বলে। আমাদের সাথে যে মানুষ থাকে তাকে আমরা বোঝাতে পারি না। আব্বাস আলমদার যে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিলেন, সেই ঘোড়ার কতটা জ্ঞান আপনি একবার চিন্তা করুন। যে ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন, মুহূর্তের মধ্যে ওই ভিড়ের ভিতর থেকে ভিড় চিরে আব্বাস আলমদারকে পিঠে করে নিয়ে
সেই ঘোড়া সেই জায়গায় যে পৌঁছালো যেখানে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে যে বলেছিল আব্বাস কি করতে এসেছে, যে বলেছিল আব্বাস কি করতে এসেছে। এবার দেখুন আব্বাস কাকে বলে। সেই ব্যক্তির সামনে যখন নিয়ে গিয়েছে লাখো সৈন্য, তার ভিতর থেকে সেই ব্যক্তির কাছে এই অবলা জন্তু জীব কিভাবে চাললো, এই ব্যক্তি মাওলা গাজী আব্বাসের সম্পর্কে খারাপ কথা বলেছে। আব্বাস তুমি কি করতে এসেছো, ছোট্ট বাচ্চা তুমি কি করতে এসেছো। মাওলা গাজী আব্বাস আলমদার যে তার চোখে চোখ রেখে বললেন তুই আমার সাথে লড়বি তলোয়ারের দ্বারায়, ইশারায়, চোখের দ্বারায়, না হাতে, না মারামারি করবি, না চোখের দ্বারায় লড়বি, না ইশারায় লড়বি। সে এবার চুপ হয়ে গেল। আমি এত দূর থেকে বলেছি আব্বাস জানলো কিভাবে? আরে আব্বাস জানা তো দূরের কথা, আব্বাস যে ঘোড়ার পিঠে সাওয়ার আছে সেও জানতে পারে। আব্বাস যে ঘোড়ার পিঠে সাওয়ার সেও জানতে পেরেছে যে তুমি দূর থেকে আব্বাস আলমদার সম্পর্কে কি বলেছো। কেন আব্বাস আলমদারের জন্ম তারিখ পালন করছি? এ যেমন তেমন আব্বাস না, এ যেমন তেমন আব্বাস না। আমরা যে লস্করে আলমদারে হোসাইনিকে মানি, তিনি যেমন তেমন আলমদার না, হোসাইনের আলমদার, হোসাইনের আলমদার। সেই ব্যক্তির সামনে গেলেন, যাওয়ার পরে এবার তাকে বললেন শোন, আমি যদি মনে করি তোকে ইশারায় মেরে ফেলতে পারি, তলোয়ারে মারতে পারি, হাতের দ্বারাই মারতে পারি, কিছু না বলে মারতে পারি, ইশারায় মারতে পারি, তুই কোন ভাবে মৃত্যু নিবি বল। চিন্তা করুন আব্বাস আলমদার কোন ভাবে মৃত্যু নিবি। তারপরে মাওলা গাজী আব্বাস আলমদার তার জামার কলার ধরে আসমানের দিকে উঁচু করে মালিকুল মউতকে টার্গেট করে বললেন, হে মালিকুল মউত, তোর মুখের কাছে ফেলে দিয়েছি জমিনে আসার আগে, যদি এর রূহ না নিতে পারিস তাহলে ফেরেশতাদের লিস্টিতে যে তোর নাম আছে কেটে বাদ দেব। ফেরেশতাদের লিস্টিতে যে তোর নাম আছে কেটে বাদ দেব। তার মানে মালিকুল মউতের এই চাকরি দিয়ে রেখেছে আল্লাহ, আর বলছে আব্বাস আলমদার তোর নাম কেটে বাদ দেব। তাহলে এবার বুঝুন কতটা ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে আব্বাসকে। अरे पानी के ताने देते हो क्यों तुम बात बात में? अरे पानी के ताने देते हो क्यों तुम बात बात में? क्या चाहते हो आग लगा दूं फुरात में? हाय 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 हाय। अच्छा আপনারা মনে করেন পানি, আমাদের পানি ঠেসে লাগলে আমরা পানি খাই, अगर पानी ঠেসে লাগে মনে করেন পানিরও তো ঠেসে লাগে না, क्या শুনবেন क्या किसी के तश्ने लबी से एहसास लगती है, कसम खुदा की हर एक मौजूदात लगती है नाम हजरत अब्बास की अजब तहसीन, ये नाम सुनते तो पानी को प्यास, ये नाम सुनते तो पानी को प्यास। बाबा তো আব্বাস জানার পাওয়ার থাকার পরে, ক্ষমতা থাকার পরে, শক্তি থাকার পরে প্রয়োগ না করে নিজেকে সাবিরের ভাই অর্থাৎ ইমাম হুসাইন ইসলামের ভাই পরিচয় দিয়েছেন। তাহলে আব্বাস বলে কাকে? ক্ষমতা থাকার পরে যে ক্ষমতা না দেখায় তার নাম আব্বাস। বিবি জাইনাবের ভাই হওয়ার পরও বোনের মুখের দিকে তাকিয়ে কথা না যে বলে তার নাম আব্বাস। ইমাম হুসাইন আলাইহিস ইসলামের ভাই হয়ে পিছন পিছন চলার পরও হুসাইনের মুখের দিকে মুখ রেখে কথা যে না বলে তার নাম আব্বাস। শক্তি থাকার পরও ফুরাতে নেমে হাতে পানি তুলে পানি পান না করে ফেলে দেয় যে তার নাম আব্বাস। ইয়া আলী क्यों ना मशहूर जमाने में वफाए अब्बास, क्यों ना मशहूर जमाने में वफाए अब्बास, आज भी देखो मश्क सीने से लगा है अब्बास, आज भी देखो मश्क सीने से लगा है अब्बास। और ये कहते रही हाथ मल मल के ख्वाजे यजीद कट गए हाथ मगर हाथ ना आए अब्बास, बोलना हैदरी। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হচ্ছিল, কিন্তু রাত অনেক
হয়ে যাওয়ার কারণে আমার শেষ করতে হচ্ছে। এইটুকু আলোচনা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন শের শায়রির মাধ্যমে। অনেকে চিন্তিত আছে কত রাত্রে শেষ হবে, কত দেরি হবে, কি হবে। যেহেতু আমি দু জায়গায় দুটো মজলিস পড়ে এসেছি, আমি দুটো মজলিস পড়ে এই তৃতীয় বক্তব্য আপনাদের সামনে রাখছি। আমি এই না যে সন্ধ্যে থেকে আসেনি মানে বসেছিলাম না, আমিও দুটো মজলিস পড়িয়ে তারপরে আপনাদের সামনে এসেছি। আল্লাহ আপনাদের ভালো রাখুক। বাস এতটুকু দিন ইসলাম, এই যে ইসলাম হুসাইনের বাইরে নেই, নবীর বাইরে নেই, আহলে বাইতের বাইরে নেই। আজ যে আমরা কাবা কাবা করি, আল্লাহর কসম এই কাবা বাঁচিয়েছে হুসাইন। আজ যে আমরা লম্বা লম্বা সুরে আজান দেই, আজান বাঁচিয়েছে হুসাইন। আজ যে মধুর কণ্ঠে কোরআন পড়া হয়, এই কোরআন বাঁচিয়েছে হুসাইন। এই জন্যই তো হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করতে হয়। কেউ খারাপ ভাববেন না, বুঝবেন হুসাইন ডে পালন করতে হয়। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার। কেন এত হই হুল্লার না? মেহফিল যেখানে হয় খুশি সেখানে হয়, খুশি যেখানে হয় হই হুল্লার সেখানে হয়, আওয়াজ সেখানে হয়, বাহবা হয়। এটা তো মুসায়েব হচ্ছে না, না এটা তো দুঃখের অনুষ্ঠান না, এটা খুশির অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান। এই কারণে যদি কাল লস্করে ইয়াজিদের সামনে, যদি কাল মালুন হরমুলার সামনে দুধের শিশু আসগার গলায় তীর লাগার পরে না হাসতেন, সারা জীবন আমাদের কাঁদতে হতো। কান্নার হাত থেকে বাঁচিয়েছে শিশু আলী আসগার, সারা জীবনের জন্য আমাদের হাসতে শিখিয়ে গিয়েছে আসগার। এই জন্য আলী আসগারের কথাও ভুলতে পারি না। তাই কারবালা বলদের কথা মনে হয় যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের কথা মনে আসে, যখন মাওলা গাজী আব্বাস আলমদারের কথা মনে আসে। সুন্দর মেহফিল করেছে, যারা এই মেহফিলে সহযোগিতা করেছে আল্লাহ তাদের ভালো রাখুক। যারা প্রশ্নের ব্যবস্থা করেছে, প্রাইজের ব্যবস্থা করেছে, আল্লাহ তাদেরকেও ভালো রাখুক। যারা এত সুন্দর মেহফিলকে সাজিয়েছে, আলী রেজা গাজী, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শাহাদ ও আবাদ রাখুক। কিছু দু চার লাইন কবিতা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু শেষ সময় রাত অনেক হয়েছে না পড়তে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। না, আমি শেষ করবো, বাস আমি অত রাত করব না, কারণ মেহফিল শেষ করতে বাস দোয়া করে দিয়েছি, শেষ হয়ে যাবে। দু চার লাইন কবিতা আপনাদের সামনে যদি রাখতে পারি এটাই ভালো। মিলাদে এসো বন্ধুরা, হাসতে ও হাসাতে হবে। মিলাদে এসো বন্ধুরা, মিলাদে এসো বন্ধুরা, হাসতে ও হাসাতে হবে। যে করবে রাগ তাকে আরো রাগাতে হবে। মিলাদে এসো বন্ধুরা, হাসতে ও হাসাতে হবে। যে করবে রাগ তাকে আরো রাগাতে, যে করবে রাগ, সবাই উত্তর দেবেন। মিলাদে এসো বন্ধুরা, হাসতে ও হাসাতে হবে। মিলাদে এসো বন্ধুরা, হাসতে ও হাসাতে হবে। যে করবে রাগ তাকে আরো রাগাতে হবে। যে করবে রাগ তাকে আরো রাগাতে হবে। জিক্রে আলী শুনে যার মনে লাগে আগুন, জিক্রে আলী শুনে যার মনে আগুন লাগে, জিক্রে আলী শুনে যার মনে আগুন লাগে, আলী আলী করে তার মনে আরো আগুন লাগাতে হবে। যে খেয়েছে হযরতে ফাতেমার হক, যে খেয়েছে হযরতে ফাতেমার হক, তার উপর লানাত দিতে হবে। যে খেয়েছে হযরতে ফাতেমার হক, তার উপর লানাত দিতে হবে। যত বলবে আলম দেখলে বিয়ে ভেঙে যায়, 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 ততই ঘরে ঘরে আলম উড়াতে হবে।
মাশাআল্লাহ, মেহফিলে আনন্দ দিতে হয়, খুশি দিতে হয়। আর মেহফিলে আনন্দ খুশি দিতে যারা 10,000 20,000 টাকা নিয়ে বসে, জিক্রে আহলে বাইত যে করবে, কবিতার মাধ্যমে হোক, ফাজাইলের মাধ্যমে যেভাবে জিক্রে আহলে বাইত করবে, এটা শুনে তাকে বকশিশ দেওয়া, কসম খোদার আমি হাদিসে পড়েছি ইমাম হোসেন আলাইহিস সালাম করতেন। ইমাম হোসেন আলাইহিস সালামের ছেলেকে যে মাস্টার এসে পড়াতো, ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে পয়সা দিতেন। আহলে বাইতের জিকির যে করত, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তাকে অর্থ দিতেন, দিনার দিতেন, দিরহাম দিতেন। এই আমাদের একটা হাদিস পড়, আমাদের একটা ফাজাইল পড়। ফাজাইলে আহলে বাইত যে পড়বে, আপনার যত অর্থ আছে তার থেকে এক অংশ অর্থ পকেটে করে এনে, বাক্সই করে এনে যতক্ষণ মাহফিল হবে দিতে থাকবেন। এদিকে আপনি দেবেন, ওদিক থেকে আল্লাহ আপনাকে দেবে। या हुसैन लब्बैक या हुसैन नाग न मिट्टी न हो और न पानी नाग न मिट्टी न हो और न पानी बचपन न लड़कपन न बुढ़ा पान जवानी नाग न मिट्टी न आग न मिट्टी न हो और न पानी बचपन न लड़कपन न बुढ़ा पान जवानी दरिया न समंदर की रवानी अल्फाज बनाता न बनाता मवानी जिसके लिए ये शेर दौर है हसनैन के नाना और जहरा के पदर है। বাহ, মাশাআল্লাহ। তো এইভাবে জিক্রে আহলে বাইত যেই করুক না কেন, 2 লাইন কবিতা পড়ুক, আপনি তাকে এইভাবে উৎসাহিত করবেন। যারা এই পয়সা দিয়ে উৎসাহিত করছে, অবশ্যই অনেক অনেক আজর আছে, অনেক মূল্য আছে। এর বিনিময়ে আজ যেমন অর্থ দেখছেন না, আপনি দিচ্ছেন না, এক একটা আহলে বাইতের ফজিলত শুনে সন্তুষ্ট হয়ে আপনি দিচ্ছেন। এর বিনিময়ে ইমাম হোসেন আলাইহিস সালাম আপনাকে ওইভাবে লিখে দেবে, যা তুই জান্নাতে যা, এই রে জান্নাতে যা। কারণ কাল আমার ফজিলত শুনে, আমার জিকির শুনে তুই টাকা দিতে যেমন দেরি করিসনি, আজ তোকে জান্নাত দিতে আমিও দেরি করব না। আজ তোকে জান্নাত দিতে আমিও দেরি করব না। আব্বাস আজ সিফিন মনে করিয়ে দেবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ সিফিন মনে করিয়ে দেবে, পালা না হলে সবাই মারা যাবে। ইয়েজিদিরা বলছে আব্বাস যখন আসছিলেন ঘোড়ার পিঠে, তার তেজ দেখে, রফতার দেখে, ঘোড়ার স্পিড দেখে ইয়েজিদিরা পালাচ্ছিল আর এই কথা বলছিল যে আব্বাস আজ সিফিন মনে করিয়ে দেবে, পালা না হলে আজ সবাই মারা যাবে। আরে এমন ভাবে ডাকছে আব্বাসকে দরিয়া, এমন ভাবে ডাকছে, মারা গেলে আমার কাপড়ে ইয়া আব্বাস লিখে দেবেন যে আব্বাসকে আজ এমন ভাবে ডাকছে দরিয়া, আব্বাসকে আজ এমন ভাবে ডাকছে দরিয়া, পানি না পেলে আজ ফুরাত নিয়ে যাবে, পানি না পেলে আজ ফুরাত নিয়ে যাবে। মাশাআল্লাহ। বাস ইমাম হুসাইন আলাইহিস সালামের কেন জন্ম তারিখ পালন করছে, হুসাইন কাকে বলে, হুসাইনের ফজিলত, হুসাইনের মারিফাত, হুসাইনের জিকির এখনো আমরা শেষ করিনি, করতেও পারিনি, আর হবেও না। আমরা শেষ হয়ে যাব, হুসাইনের ফজিলত শেষ হবে না। এই জন্য বলছি, হুসাইন যদি না আসিতেন থাকতো না এদিন, হুসাইন যদি না আসিতেন থাকতো না এদিন। প্রচার নবী করেছিলেন কিন্তু বাঁচাতেন কে দিন, প্রচার নবী করেছিলেন। আবার বলছি, হুসাইন যদি না আসিতেন থাকতো না এদিন, প্রচার নবী করেছিলেন কিন্তু বাঁচাতেন কে দিন। আর মাথা যদি না কাটিয়ে হাত দিয়ে দিতেন হাতে, 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 কষ্ট নবীর বিতা হতো, ধ্বংস হতো দিন। কষ্ট নবীর বিতা হতো, ধ্বংস হতো দিন। খুব কষ্টের পরে অনেক লম্বা বই পড়ে, অনেক পৃষ্ঠার বই পড়ে, তারপরে 4 লাইন কবিতার মধ্যে সেই বইটা আসে, মাথা কাটিও মাথা নত করেনি হুসাইন, মাথা কাটিও মাথা নত করেনি হুসাইন, খোদার রাস্তায় নিজের ঘর লুটিয়েছিলেন হুসাইন, মাথা কাটিও মাথা নত করেনি হুসাইন। এর পরের থেকে আমি আগে আগে পড়বো, শেষে তুললে হবে না, প্রথমে তুলতে হবে।
কেন বলছি বুঝতে পারছেন তো? মাথা কাটিয়েও মাথা নত করেনি হোসেন। খোদার রাস্তায় নিজের ঘর লুটিয়েছিলেন হোসেন। কারবালাতে মৃত্যুকে বানিয়েছেন জিন্দেগি, কারবালাতে মৃত্যুকে বানিয়েছেন জিন্দেগি। ঘুমিয়ে পড়া ইসলামকে জাগিয়েছেন হোসেন। खुशी से सर को कटाए कोई तो मैं जानूं, कि खुशी से सर को कटाए कोई तो मैं जानूं, खुद अपने घर को लुटाए कोई तो मैं जानूं, कि खुशी से सर को कटाए कोई तो मैं जानूं, खुद अपने घर को लुटाए कोई तो मैं जानूं। बशर जहां में खुदा भी बने नबी भी बने, अरे बशर जहां है खुदा भी बने नबी भी बने, हुसैन बन के दिखाए कोई तो मैं जानूं। नारे हैदरी। যখনই লিখবেন আব্বাস আলমদারের নাম তো কি হবে? जब कलम लिखने लगा हजरत अब्बास का नाम, जब कलम लिखने लगा हजरत अब्बास का नाम, फूल बन बन के खुला हजरत अब्बास का नाम। जब कलम लिखने लगा हजरत अब्बास का नाम, फूल बन बन के खुला हजरत अब्बास का नाम। जब आलूदा फजाओं में खुले उनका अलम, जब आलूदा फजाओं में खुले उनका अलम, पाक करता है फिजा हजरत अब्बास का नाम, पाक करता है फिजा हजरत अब्बास का नाम। यूं लगा घर में मेरे चांद उतर आया है, यूं लगा घर में मेरे चांद उतर आया है, यूं लगा घर में मेरे चांद उतर आया है। मैं जो दोहराता रहा हजरत अब्बास का नाम, मैं जब दोहराता रहा हजरत अब्बास का नाम। और मुश्किलें आके मेरे पास पड़ी मुश्किल में, मुश्किलें आकर पड़ी मेरे पास मुश्किल में, माने विपदे पड़ेছে। मुश्किलें आके मेरे पास पड़ी मुश्किल में, उनको भी लेना पड़ा हजरत अब्बास का नाम, उनको भी लेना पड़ा हजरत अब्बास का नाम। नाम अब्बास, नाम अब्बास का अब्बास नहीं होता अगर, नाम अब्बास का अब्बास नहीं होता अगर, बिल यकीन होता वफा हजरत अब्बास का नाम। अवश्य हो तो वफा हजरत अब्बासेर नाम। मुझको असगर मेरे माँ ने सिखाई है ये बात, मुझको असगर मेरी माँ ने सिखाई है ये बात, बस वजीफा हो तेरा हजरत अब्बास का नाम। बस শেষ করছি। बस अब्बास बोललेন অনুমতি একবার হোসেন আমাকে দিক। বাস শেষ করছি। আব্বাস বললেন অনুমতি একবার হোসেন আমাকে দিক। কারবালায় আব্বাস বললেন হোসেন একবার অনুমতি আমাকে দিক। ময়দান যদি খালি করতে না পারি আব্বাস বলো না। আব্বাস বললেন অনুমতি একবার হোসেন আমাকে দিক। ময়দান যদি খালি না করতে পারি আব্বাস, ময়দান যদি খালি না করতে পারি আব্বাস বলো না। আর জান্নাতেও আব্বাসের এই আলম হাতে নিয়ে, আর জান্নাতেও আব্বাসের এই আলম হাতে নিয়ে মাতম যদি না করতে পারি আজাদার বলো না। মাতম যদি না করতে পারি আজাদার বলো না। जो भी आज़ान देते हैं, जो भी आज़ान देते हैं,
আব্বাস বললেন, অনুমতি একবার হোসেন আমাকে দিক। ময়দান যদি খালি করতে না পারি আব্বাস বলো না। আর জান্নাতেও আব্বাসের এই আলম হাতে নিয়ে মাতম যদি না করি তো আজাদার বলো না। মাতম যদি না করি তো আজাদার বলো না। পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, বা শেষ করি, পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, প্রতিটি হিন্দু ভাইয়ের ঘরে উঠতো আলম আব্বাসের। প্রতিটি হিন্দু ভাইয়ের ঘরেও উঠতো আলম আব্বাসের। পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, প্রতিটি হিন্দু ভাইয়ের ঘরে উঠতো আলম আব্বাসের। আর খতম হয়ে যেত তখন বিদআতের সব ফতোয়া, আর খতম হয়ে যেত তখন বিদআতের সব ফতোয়া, খতম হয়ে যেত তখন বিদআতের সব ফতোয়া। সবাই নিজের ঘরে তখন উড়াতো আলম আব্বাসের। সবাই নিজের ঘরে তখন উড়াতো আলম আব্বাসের। এই জন্যে আজ আমরা কোরআন এবং হাদিসের রশনিতে যা যা করছি সব সঠিক করছি, এবং আমরা যা যা করছি তা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই জন্যে অবশ্যই দোয়া করব মেহফিলে যারা সেই প্রথম থেকে এই পর্যন্ত সময় নিয়ে আছে তাদের জন্য, কষ্টের কারণে যারা থাকতে পারিনি চলে গিয়েছে তাদের জন্য, যারা আসতে পারিনি তাদের জন্য, সকলের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সকলের এই আমানতকে, এই মেহনতকে, এই আমলকে তোমার বারগায়ে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আমাদের এই যে বান্দায়ে খোদার পক্ষ হতে আজকের এই মাহফিল, আল্লাহ তার মনের নেক ইচ্ছাকে কবুল করে নিন। আল্লাহ তার গুনাহে কাবিরা ও সাগীরাকে মাফ করে দিন। আল্লাহ তার বাড়ি থেকে বালা মুসিবতকে দূর করে দিন। তার বাড়িতে তোমার রহমত, বরকত, রুজি, নেয়ামতকে অবতীর্ণ করো। তার ব্যবসায় উন্নতি দিও। এই মাহফিলকে আগামী বছরের থেকে আর বড় থেকে বড় করে করার তৌফিক দান করো। যতই আসুক বাধা, মাহফিল বন্ধ হবে না। যতই আসুক বাধা, যেমন বন্ধ হয় না মজলিস তেমন বন্ধ হবে না মাহফিল। এই জন্য আজাদার কখনো ঝড় তুফানকে ভয় পায় না। গুলি, বন্দুক এবং বোমাকেও আজাদাররা ভয় পেয়েছে কোনোদিন? ভয়। এবং যে ভয় পায় না তার প্রমাণ আজও ইরান করছে না, করিনি? আজও করিয়ে দিচ্ছে, প্রমাণ করাচ্ছে না, করিনি? যতই ভয় দেখাক আমেরিকা, যতই ভয় দেখাক ইসরায়েল, ইরান চোখে চোখ রেখে কথা বলছে না, বলছে না?